হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এখন এসে সকাল সকাল ওয়েদারটা ঠিক এমন ভীষণই সুন্দর একটা ওয়েদার। তো আজকে আমরা এখান থেকে মানে শিলং থেকে যাবো চেরাপুঞ্জি। তো তার লেগে আমরা সবাই রেডি, তো প্যাকিং ট্যাকিংও সব ডান। তো শিলং থেকে আমরা আজকে চেরাপুঞ্জি যাবো। তো আমরা শিলংয়ের এই হোমস্টেটা আজকে আমরা ছাড়ুম। তো আমরা এই হোমস্টের সামনে বিভিন্ন রকম গাছ লাগানো আছে, আর ফ্রন্টটা হয়েছে এরকম। তো এটা হয়েছে আমরা যে গাড়িটা দিয়ে যাবো কয়েকদিনের লেগে আমরারই এটা গাড়ি। তো আমরা যে হোমস্টেতে আসলাম, হোমস্টেটার নাম হয়েছে ট্রাভেলার্স বেড অ্যান্ড ব্রেকফাস্ট। আমরা কিন্তু অনলাইনের মাধ্যমেই এই হোমস্টেটা বুক করছি। তো এই হোমস্টেটা কিন্তু 4 রেটিংয়ে আসিল, তো অনেকটাই ভালো আসিল। রুমগুলি হোমস্টেতে যেমন হয় এমনই আসিল। তো তোমরাও কিন্তু এই হোমস্টেতে আয়া থাকতে পারো। তো দেখো মোটামুটি একটা ঘুম দিয়ে উঠছি, তারপরে হাজব্যান্ডের করলাম একটা ভিডিও করে দাও। আর বাইরের পরিবেশটা মানে ভাই সাব এত সুন্দর আসিল। তো এই জায়গাটা দেখে আমি মানে ড্রাইভার যে দাদারে কইছি একটু দাঁড়াও, আমার এই জায়গাটাতে আমি ছবি তুলতে লাগবো। এত সুন্দর এখানকার মানে পরিবেশটা, কয় না স্বর্গ স্বর্গ, এত সুন্দর লাগছে। চেরাপুঞ্জি কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাতের লেগে পৃথিবী বিখ্যাত। আর চেরাপুঞ্জির আরেকটা নাম হয়েছে সোরা। চেরাপুঞ্জি এতই সুন্দর একটা জায়গা, তো যেখানে তোমরা 2-3 কিলোমিটারের মধ্যেই সুন্দর সুন্দর ঝর্ণা এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবা। এখানকার ওয়াটারফলস, কেফেস, ব্রিজেস, ভিউ পয়েন্ট আর কেবের লিগে কিন্তু চেরাপুঞ্জি বিশ্ববিখ্যাত। অনেকেই কিন্তু এসবের লিগেই শুধুমাত্র দেখতে আয় চেরাপুঞ্জি। তো আমরা এখন যেখানে যাইতেছি এটা হলো শিলং থেকে 55 to 60 কিলোমিটার দূরে একটা জায়গা। তো এই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি ওয়েটেস্ট প্লেস নামে পরিচিত। তো এটা হইল মৌসিনরামের খুব সুন্দর একটা জায়গা, যেই জায়গাটা আমরা ড্রাইভার দাদা আমরা সাজেস্ট করছে। তো আমরা এখন যেই জায়গাটায় আসি সেটা হলো গার্ডেন অফ কেভস। তো এই জায়গাটার ব্যাপারে অনেকেই জানে না বা ভাবে যে মানে একটা আন্ডার রেটিং একটা প্লেস মনে করে, কিন্তু ট্রাস্ট মি গাইজ, এই জায়গাটা একটা মাস্ট ভিজিটেড প্লেস ইন চেরাপুঞ্জি। তো এখানে অনেকগুলি ভিউ পয়েন্ট আছে। তো প্রত্যেকটা ভিউ পয়েন্টের সামনে একজন কইরা গাইড আছে। তো গাইডরেই আমরা ডিরেকশন দেখ এর মানে কোনটার পরে কোনটা যাইতে লাগবো। তো তার লেগে খুব বেশি অসুবিধা হয়েছে না। তো এখানে খুব সুন্দর একটা জায়গা, বিভিন্ন ছোট ছোট কেভের মধ্যে দিয়ে যাইতে লাগে, আর সাইডে এরকম করে ঝর্ণার জল যাইতেছে। ভীষণই সুন্দর, সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হইতেছিল, আর এখানে ঝর্ণাও দেখতে পাইতেছি আমরা। তো খুবই সুন্দর কিন্তু প্রাকৃতিক পরিবেশটা, সঙ্গে ঝর্ণার জল আইতেছে, মানে খুবই সুন্দর। তো এখানে দেখো পুরাটা দেখো অন্ধকার, আমরা একটা কেভের মধ্যে দিয়ে ঢুকছি। তো ছোট ছোট কেভগুলি দিয়ে আমরা ঢুকে সেটা ঝর্ণাটা দেখছি। বাট যেগুলি বড় বড় কেভ অনেকক্ষণ লাগে, ওই কেভগুলিতে আমরা ঢুকছি না, কারণ অলরেডি বৃষ্টিতে পুরো ভিজা রয়েছি। আর ওই কেভগুলিতে উপর থেকেও জল পড়তেছিল, বাট সাইডে দিয়ে সেটাও নিচেও জল আসছিল। তো সবাই এরকম কইতেছিল দেখা আমরা আর বড় কেভগুলিতে মানে অনেকটা বড় কেভ আর কি, লেংদি কেভ, যেটা অনেকক্ষণ লাগে। তো আমার একটু সাফোকেশনেরও প্রবলেম আছে, তো তাই সেই কারণে আমরা আর গেছি না, আমরা মুভ করছি অন্য ভিউ পয়েন্টের দিকে। তো এই দেখো প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দরভাবে ঝর্ণাগুলি আছে, আর খুব সুন্দরভাবে পুরোটা অর্গানাইজ করা আছে। একদম নোংরা টোংরা কিচ্ছু নাই, এর লিগে আরও সবচেয়ে বেশি ভালো লাগতেছিলো। তো এখানে একটা ভিউ পয়েন্ট, সবাই ফটো তুলতেছিলো, ইভেন আমিও তুলছি। তো অনেক ভিডিও করছি, ফটো তুলছি। তো এই দেখো প্রচণ্ড বৃষ্টি হইতেছে। তো এখন যেমন নেক্সট ভিউ পয়েন্টে, তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা ফিল্মি স্টাইলের একটা জায়গা। আমার তো ভীষণ ভালো লাগছে, বাট বৃষ্টির কারণে একটু মেসি মেসি হয়ে গেছে সব কিছু, কিন্তু অনেক কিছু করার প্ল্যান আসছিল। তো যাই হোক, এই রোডটা কিন্তু ভীষণ ভালো লাগছে, ভীষণ ফিল্মি স্টাইলের একটা এফেক্ট দিতে আসছিল। তো এখান থেকে আমরা নেক্সট আমরা ডেস্টিনেশনে যাবো, এটা যাওয়ার পথে একটা এই জায়গাটা পড়ে আর কি, নেক্সট ভিউ পয়েন্টে যাওয়ার সময়। তো এই দেখো বিভিন্ন রকমের গাছ এখানে, সঙ্গে ঝর্ণার জল, একটা ছোট্ট মতো একটা ব্রিজ যেটা খুব সুন্দর। এক একটা জায়গায় ঝর্ণা না এক এক রকম, কোনো কোনো জায়গায় বেশি মানে অনেকটা বড় ঝর্ণা, কোনো কোনো জায়গায় ছোট ঝর্ণা, কোনো কোনো জায়গায় ফ্ল্যাটভাবে বইতেছে ঝর্ণা, ভীষণই ভালো লাগছে। তো এই দেখো একটা মানে একটা বনের মতো। তো এই জায়গাটা খুব সুন্দর, বাট অনেকটা নিচে কিন্তু একটা ঝর্ণা আছে, যেটার গাশিং সাউন্ডটা মানে এতটা উপরে আসলাম এরপরও শোনা যাইতেছে, মানে
অন্যরকম না, এই জায়গাগুলি না রোমাঞ্চকর একটা দেয়, ফিল করায় আর কি। তো ভীষণ সুন্দর। তো এই ফিলিংসটা নিতেই আমরা গেছিলাম। তো এখানে আমি যাওয়ার সময় যা ভাবছিলাম মানে কেমন হইব, মানে আনএক্সপেক্টেড, মানে আমি যতটুকু ভাবছি আমি এর থেকে বেশি 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 পাইছি। আমার এত ভালো লাগছে এই জায়গাটা। তো দেখো খুব সুন্দর, মানে অনেকে তো মানে ঝর্ণার পেছন দিয়ে গেছে, বাট আমি গেছি না। আমার এতটা মানে ভিজনের আমার ইচ্ছা আসলো না, দূরের থেকেই আমার খুব ভালো লাগতেছিলো। মানে দেখো মানে খুবই সুন্দর, এখানে পাথর, গাছপালা, পাহাড় কাটা আছে, ঝর্ণা পড়তাছে, ছোট ছোট পাহাড়ের মিডলে ছোট্ট ছোট্ট করে গাছ উঠতেছে। ফিলিংসটা অন্যরকম। আমার তো ভীষণ ভালো লাগছে। মানে আমি অনেক কিছু কইতেছি, হয়তো তোমরা বোর লাগতে পারে, বাট আমার কইতেও একদম বোর লাগতেছে না, কারণ আমি জিনিসটি দেখাইছি, আমি জিনিসটি ফিল করছি, আমি দেখে সেটা এখন দেখতেছি ভিডিওতে, মানে আমি ওই জায়গাতে আবার ফিরে গেছি। তো তার লেগে আমি এত কথা কইতাছি। তো আমার তো ভীষণই ভালো লাগছে। তোমরা হয়তো বা আমার কথা দিয়া বুঝতেই পারতেছো আমি কতটা এক্সাইটেড এখনও, মানে গিয়ে আইসি আজকে অনেক দিন, তারপর আমি কতটা এক্সাইটেড। তো দেখো কি মানে বড় ঝর্ণা। তো উপর থেকে ঠিক ভিউটা এরকম। তো দেখো ওই ঝর্ণার যে জলটা পড়তেছে, সঙ্গে একটা ধোঁয়ার মতো উঠতেছে। তো এই ছোট ছোট জিনিসও না মানে আমার কাছে খুব খুব ভালো লাগছে। তো এইটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট। আমরা অনেকগুলোই ছেঁড়া ছেঁড়া দেখছি, প্রত্যেকটার মধ্যে গেলে আমার মোটামুটি মানে এই ভিউ পয়েন্ট প্রত্যেকটা যদি তুমি ভিউ পয়েন্ট দেখতে যাও তোমরা, তাহলে তোমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা লাইকে যাবো গা, হ্যাঁ। আর এখন আমরা যে মানে গেছি এত কিছু ছেড়ে ছেড়ে হচ্ছে গেছে, তাও মোটামুটি আমরা 2 ঘন্টার মতো লাগছে। তো এখানে একটা ভিউ পয়েন্ট, এখানে কুয়াশা লেগা কিচ্ছুই দেখা যাইতেছিল না। তো এখানে একটা বাঁশ দিয়ে একটা ব্রিজ করা আছে, ব্যাম্বো ব্রিজ কয় এটারে। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর আছিল, একটা মানে ভয় ভয় লাগতেছিল ভাইঙ্গানি জায়গা। তো এখানে এমন কিছুই না। তো এই জায়গাটা দিয়ে যাইতেছি অ্যাকচুয়ালি ওই যে ছোট্ট মতো একটা ঝর্ণার জল দেখতে পারতেছ, ওইটা হলো মেডিসিন ওয়াটার কয়, মানে এই ঝর্ণার জলটারে তারা। তো দেখলাম যে সবাই মোটামুটি মুখে নিয়ে মানে খাইতেছে চরণামৃতর মতো, তো আমরাও খাইয়ে নিলাম। তো জানি না কি মানে মানে সত্যি কি মিথ্যা জানি না, তবে এই লেখাটার মধ্যে মানে এটা না, এটা হচ্ছে কে কে বানাইছে, হয়তো ইনভেনশনের সময় কে কে আসিল, কিন্তু লেখা আসলো এটা মেডিসিন ওয়াটার। তো এই দেখো এটাও কিন্তু ঝর্ণার জল, কিন্তু এখানে কিন্তু মানে অনেকে মানে মান্নাত করে হয়তো পয়সা টয়সা ফেলাই গেছে। তো এখান থেকে আমরা বাইরে হয়ে গেলাম কা। তো ভাবতে পারতেছো কি কুয়াশা, মানে সামনে কিচ্ছুই দেখা যাইতেছে না। তো এখন আমরা আয়ে পড়লাম আমরা নেক্সট ডেস্টিনেশনে, সেটা হলো মসমাই কেভ। তো সামনে নিশ্চয়ই দেখতে পারতেছো না যে কিছু আছে, কিন্তু যতক্ষণ আমরা সামনের দিকে যাবো তত দেখতে পারবা কাছাকাছি আইলে। তো প্রচণ্ড কুয়াশা, কিচ্ছুই দেখা যাইতেছে না পেছনে আর সামনের দিকে, কাছাকাছি গেলে দেখা যায়। তো আমরা যেখানে এই গেলাম মানে মসমাই কেভে, ওইখানে আমরা ভেতরে ঢুকছি না, কারণ এখানে নাকি হাঁটু অব্দি জল, কারণ প্রচণ্ড বৃষ্টি হইতেছে, তার লিগে জলটাও বাড়তেছে, নয়তো এতটা জল থাকে না। তো যেহেতু আমার হাজব্যান্ড ফুল প্যান্ট পরছে, তারপরে ওইভাবে আমার প্রিপারেশান নিয়ে গেছিলাম যে হাঁটু অব্দি জল আমরা আমরা মানে সারাক্ষণ মানে পুরোটা কেভে আমরা পামু, ওইভাবে আমরা গেছি না, দেখে ছেলেরও নিয়ে যাওয়াটা প্রবলেম, তো তার লেগে গেছি না। তো এখানে আমরা আয়া পড়লাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া সাইরা আমরা এখন বাইরে যেতেছি গা। আমরা এখন যামু মানে চেরাপুঞ্জি, যেখানে আমরা হোটেল ঠিক করছি। তো একটা জিনিস কি, এখানকার মানে যেসব জিনিসপত্রের দাম দেখতেছি মানে অনেকটাই বেশি, হয়তো বা তারার যে নিয়ে যে ক্যারিং যে খরচটা ওইটা মিলে হয়তো তারা প্রাইস বেশি, কিন্তু শিলংয়ে যে প্রাইস দেখলাম, আস্তে আস্তে আমরা যখন চেরাপুঞ্জি ডাউকেতে গেছি, তো ওইখানে প্রাইসটা আমার মনে হয়েছে আর একটু বেশি। তো তারা কিন্তু কোনো রকমভাবে বার্গেনিং করে না, যদি তোমরা অনেক জিনিস কিনো হয়তো বা 10-15 টাকা কম রাখে, বাট এছাড়া তুমি একটা দুইটা জিনিস কিনলে তারা একদমই কম রাখে না। আর প্রাইসটা আমার কাছে অনেকটাই বেশি লাগছে। এইগুলি আমি আনছি ব্যাগ মোটামুটি 1200 টাকার মতো দিয়া, কিন্তু আমি শুনলাম গোয়াতেও সেম ব্যাগ পাওয়া যায়, বাট তারা অনেকটাই কম দামে আর কি সেল করতেছে। তো যাই হোক, গোয়ার ফিলিংটা এখানে নিয়ে লাভ নাই, এখানটায় আমি এখানের ফিলিং নিব। তো এবার আমরা আয় বললাম চেরাপুঞ্জিতে, আমরা যে হোটেল বুক করছি, কারেন্ট আসলো না তখন, কারণ বৃষ্টি পড়তে আসলো, তারা নাকি এরকম কারেন্টের প্রবলেম হয়। তো যাই হোক, রুমটা মোটামুটি ভালোই আসছিল, খুবই সুন্দর লাগছে।
তো এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হমু। তো চলো তোমরা একটু দেখাই যে বাইরের যে মানে আমরা রুম থেকে জাস্ট বাইরে আমরা কেমন ভিউ পয়েন্টটা দেখুম। এই জিনিসটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তো আমরা রুমের ভেতর দিয়ে একটা দরজা আছে যেখানে একটা সামনে ব্যালকনির মতো করা আছে। এখানে দাঁড়ালেই এই সুন্দর ভিউটা দেখা যায়। এখন কুয়াশার লেগে দেখা যাইতেছে না। তো এখানে একটা ছোট্ট একটা ঝর্ণা আছে, যেই ঝর্ণার শব্দটা আমরা সারা রাত পাইছি। তো আমরা খুবই ভালো লাগছে। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো আজকের লেগে টাটা, দেখা হইব তোমরা সঙ্গে নতুন আরেকটা ভিডিওতে।